সারপ্রাইজ। আরে কি করছো? শান্তা শোনো না, তুমি আসবে, তুমি আমাকে আগে বলবা না, তাহলে আমি তোমাকে আরো বড় বড় সারপ্রাইজ দিতাম। আরে ঠিক আছে শান্তা, তুমি আমাকে সারপ্রাইজ দেবে ঠিক আছে, কিন্তু এইভাবে কেন? আমি তো চমকে গেছি। আরে বাবা, তুমি এতদিন পরে আসছো, আমি জানো কত খুশি হয়েছি। আচ্ছা, আমি জানতাম যে আজকে তুমি বাড়িতে আসবা, তাই তুমি আসার আগে আমি তোমার জন্য তোমার ফেভারিট কফি বানিয়ে রাখছি। ও ওয়াও, এই না হলো আমার বউ। হ্যাঁ, এই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি, মানে না চাইতেই তুমি যেটা প্রয়োজন সেটা এনে দাও। আচ্ছা লক্ষ্মী শোনো কি বলি, আরে দাঁড়াও, আমি এক কাজ করি, তোমার ফেভারিট খাবারগুলো আছে না, এইসবগুলো রান্না করি, আর তুমি এক কাজ করো, এতক্ষণ তুমি কফিটা খেয়ে নাও, ঠিক আছে? ওকে ডান, যাও। Okay. আচ্ছা ঠিক আছে। স্যার স্যার স্যার, আপনি এই কফিটা খাবেন না স্যার। আপনার বউ আপনাকে মারার জন্য না বিষ মিশিয়ে দিছিল স্যার, তখনই এই যে আমি এটার মধ্যে বিষগুলো নিয়ে নিছি, এই যে দেখেন স্যার। কি বলছিস তুই? হ্যাঁ স্যার, আমি সত্যি কথা বলতেছি, আপনার বউ না আপনাকে ভালোবাসে না, ওর একটা বয়ফ্রেন্ড আছে। আমি সত্যি কথা বলতেছি স্যার, আপনি একটা কাজ করুন, আপনি না এখানে মরার ভান করে শুয়ে থাকুন, তারপরে আসল ঘটনাটা আপনি নিজের চোখে দেখতে পারবেন স্যার। আপনি শুধু ঠিকমতো অভিনয়টা করে যান। শোন, এটা যদি ফেক হয় না তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ আছে, বুঝতে পারলি? ঠিক আছে স্যার, আপনি যা করবেন সেটাই আমি পরে মাথা মাইতে নিব, কোনো সমস্যা নাই, কিন্তু স্যার আপনি এখন অভিনয়টা ঠিকমতো চালাই যান। আচ্ছা তাহলে এক কাজ কর, এটা এটা ফেলে দে আর আমি অ্যাক্টিংটা করি। হ্যাঁ আচ্ছা, আর আসলে বলবি যে আমি খেয়ে ফেলেছি। হ্যাঁ আচ্ছা আমি লুকাই দিই। আচ্ছা ঠিক আছে। বেবি শোনো না। আরে বুলবুল, শুনতে পাচ্ছ তুমি? আরে কি হয়েছে তোমার? আরে ও তো দেখতে পাচ্ছি কফিটা পুরোই খেয়ে নিয়েছে। হ্যাঁ, তুমি কি ভাবছিলা আমি তোমার মতো পুরুষ সাথে সংসার করতেছি এমনি এমনি? না না বেবি, তা তো কখনো চিন্তা ভাবনা করাই যাবে না। এক কাজ করি, আরিফকে কল দিই, এত খুশির খবরটা তোকে দিতেই হয়। বেবি শোনো না, কাজ হয়ে গেছি, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। ওকে বেবি, বাই। বেবি, এই বুড়োটা না মরে গেছে, ভালো হয়েছে, আমরা এখন রিল্যাক্সে সময় কাটাতে পারবো। আচ্ছা, এই খাটাসটাকে যদি এখানে রাখি না তাহলে গন্ধ বের হবে, পচে যাবে। এক কাজ করি, আমরা এই বুড়ো ভামটাকে না একদম চলো নদীতে ফেলে দিয়ে আসি। হ্যাঁ ঠিক কথা বলছো, আর তাছাড়া এই টাইমে না আশেপাশে কোনো মানুষজন থাকে না,